কলকাতা হাইকোর্টে তুলকালাম কাণ্ড। এবার ৬ জন আইনজীবীকে সরাসরি হেফাজতে দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি। বিচারককে হেনস্থার অভিযোগে দায়ের হওয়া আদালত অবমাননার মামলায় বসিরহাট আদালতে ৬ জন আইনজীবীর কাতর আর্জি ফেরালো কলকাতা হাইকোর্ট। এবং এই ৬ আইনজীবী হচ্ছেন তৃণমূল সেলের আইনজীবী এবং তারা বসিরহাট আদালতের ক্রিমিনাল বার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং অন্যান্য বড় বড় পদে রয়েছেন। বুধবার অভিযুক্ত আইনজীবীদের আবেদন ছিল, বারের ভোটে দাঁড়াতে চায় না, শুধু এবারের মতো মাফ করে দিন। কিন্তু বসিরহাট আদালতের বারের সভাপতি সচিব সহ ৬ আইনজীবী সেই আর্জি ফিরিয়ে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ তাদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করল। শুধুমাত্র রুল জারি করেই ক্ষান্ত হননি তারা পরিষ্কার জানিয়েছেন এই মামলা শেষ হলেই তাদেরকে হেফাজতে নেওয়ার নির্দেশ দেওয়া হবে। আদালতের প্রাথমিক পর্যবেক্ষণে বিচারপতি দেবাংশু বসাকের মন্তব্য, যারা এই আন্দোলনে সামিল ছিলেন এই লোকগুলোকে কোনো আদালতে এমনকি বারে ঢুকতে দেওয়ার অনুমতি আর দেয়া হবে না, এদের জেলে পাঠাবো বলেও মন্তব্য করেন বিচারপতি বসাক। বিচারপতির মতে বসিরহাট ক্রিমিনাল বার অ্যাসোসিয়েশন এদের জন্য কী ইমেজ পেয়েছে, এদের দয়া দেখালে ভিকটিমের পরিবারের কি হবে তা নিয়েও প্রশ্ন তোলে আদালত। অভিযুক্তদের আইনজীবীরা বলেন, আমরা পেনাল্টি চাইছি, কিন্তু হালকা পদক্ষেপ করে ছেড়ে দিন প্লিজ। অভিযুক্তদের আইনজীবী বলেন, তারা এই আদালতের বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সেক্রেটারি পদে রয়েছেন, পরবর্তীতে কোনো ভোটে কোনো পদে ভোটে দাঁড়াবে না, এদেরও তো পরিবার আছে। এরই পরিপ্রেক্ষিতে বিচারপতি বসাক আরও বলেন, এরা তো ৬ জন এই পেশায় কোহিনূর, বাকিদের তো কোনো পরিবার নেই। আদালত স্পষ্ট জানিয়ে দেয়, হাইকোর্টে লিখিত দেওয়ার পরও পুনরাবৃত্তি হয়েছে, যারা ১২ বছর ধরে বোঝেনি এবার তারা বুঝে যাবেন।